হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার আজকে রয়েছি তোমাদের সঙ্গে 1 থেকে 10 নম্বর স্কুলের পর্ষদের টেস্ট পেপারে ভেদের যে অঙ্কগুলো রয়েছে তার ডিটেলস সমাধান নিয়ে। আগের ভিডিওতে তোমরা করণীর বলতে দ্বিঘাত করণীর সমাধান পেয়েছো। এই পর্বে আজকে ভেদের যে অঙ্কগুলো বিভিন্ন টাইপের অঙ্ক হয় তার ডিটেলস সমাধান পাবে। তা আমার এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই ভিডিওগুলি যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তোমাদের প্রিপারেশানে কাজে লাগে, তাহলে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আর পুরনো স্টুডেন্টরা তোমরা তোমাদের চেনা পরিচিত বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওগুলি শেয়ার করো, যাতে করে তারা এই প্ল্যাটফর্ম থেকে অঙ্ক শিখে এবং অঙ্কের ভীতি দূর করতে পারে এবং মাধ্যমিক 2026 যে পরীক্ষা তোমাদের আসন্ন সেই পরীক্ষায় ভালো ফল করতে পারে। তা দেখে নেওয়া যাক আজকে 1 নম্বর স্কুল যে রয়েছে হিন্দু স্কুল, পেজ নম্বর 378। এই পেজের 7 দাগে যে 2 অঙ্কটা রয়েছে ভাষার অঙ্ক ভেদের, ঠিক আছে? তা চলো ভাষা অঙ্কটা কী বলেছে একটু দেখে নেওয়া যাক। বলেছে কোনো হোস্টেলের সাপ্তাহিক খরচে কিছু অংশ ধ্রুবক এবং কিছু অংশ ছাত্র সংখ্যার সাথে সরল ভেদে আছে। তা আমি ধরে নিচ্ছি যে সাপ্তাহিক খরচটা হচ্ছে ওয়াই টাকা। পাটে পাটে অঙ্কটা করবো আর ভাষাটা পড়ব। ধরে নিচ্ছি, ধরি হোস্টেলের সাপ্তাহিক খরচ ওয়াই টাকা। এবার এই ওয়াই টাকা কি বলেছে? ওয়াই টাকা বলেছে এর কিছু অংশ ধ্রুবক মানে কনস্ট্যান্ট, আর কিছু অংশ ছাত্র সংখ্যার সাথে সরল ভেদে আছে। তাই এর সঙ্গে আমরা ছাত্র সংখ্যাটাও ধরে নেব এবং ছাত্র সংখ্যা জেড জন ধরে নিচ্ছি। এবার দেখো এই ওয়াইটা দুটো পার্টে রয়েছে, সেটাও আমরা ধরে নেব। ধরি ওয়াই সমান একটা কনস্ট্যান্ট বলেছে সেটা কে ধরছি, আর একটা হচ্ছে তাহলে প্লাস হবে সেটা ধরে নিচ্ছি এক্স। এই এক্সটা হচ্ছে ছাত্র সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে, যেখানে এক্স প্রপোর্শনাল জেড। ঠিক আছে, অঙ্কটা আরেকবার বলছি ভালো করে বুঝবে। যে হোস্টেলে একটা সাপ্তাহিক খরচ রয়েছে সেটা ধরে নিচ্ছি ওয়াই টাকা, সেটা দুটো পার্টে রয়েছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট ধরে নিয়েছি কে, আর একটা হচ্ছে এক্স। সেই এক্স কি ছাত্র সংখ্যার সঙ্গে সরল ভেদে, যেহেতু ছাত্র সংখ্যা আমি জেড ধরেছি তাহলে জেডের সঙ্গে এক্সটা দেখো সরল ভেদে রয়েছে। এবার কি করব, এক্সটাকে আমরা এলিমিনেট করব, তার একটা লিঙ্ক এখানে দেওয়া আছে। তা দেখো যেহেতু এক্স প্রপোর্শনাল জেড, সেখান থেকে আমরা কি পাবো, এক্স সমান কে ড্যাশ ধরছি, কে ড্যাশ জেড। কেন? প্রপোর্শনাল উঠে গেলে সমান চিহ্ন আসবে আর একটা ধ্রুবক আসবে, যেখানে কি কে ড্যাশ একটি ভেদ ধ্রুবক। ঠিক আছে, আর এখানে কেটাও হচ্ছে ধ্রুবক, কে ও ধ্রুবক সেটা ধরে নিচ্ছি। তাহলে কে ওয়ান কে ড্যাশ দুটো ধ্রুবক। এবার এই এক্সের ভ্যালুটা এই ওয়াইয়ের জায়গায় এখানে বসিয়ে দেবো। ওয়াই সমান কি রয়েছে, ওয়াই সমান কে প্লাস এক্স। এক্স সমান আমরা কি পেয়েছি, কে ড্যাশ জেড। এটা নিয়ে আমাদের এখন চলতে হবে। এবার কিছু ইনিশিয়াল কন্ডিশান তোমাদের দেওয়া থাকবে, তা দেখে নেওয়া যাক। প্রথমে ইনিশিয়াল কন্ডিশান কি রয়েছে, 120 জন ছাত্র থাকলে খরচ হয় 2000 টাকা। তাহলে ছাত্র সংখ্যা বলেছে প্রথমে 120, আমরা ধরেছি ছাত্র সংখ্যা কত, জেড। তাহলে যখন জেড সমান 120 জন ছাত্র থাকলে টোটাল খরচ হয় 2000 টাকা। অর্থাৎ টোটাল খরচ বলতে ওয়াই হচ্ছে 2000। তাহলে আমরা কি পাবো, এই যে সমীকরণটা আছে এখানে মানগুলো পুট করব। ওয়াই সমান রয়েছে 2000, কে প্লাস কে ড্যাশ ইন্টু জেডের ভ্যালু দেওয়া আছে 120। তাহলে এটা গুছিয়ে লিখলে আমরা পাবো কে প্লাস 120 কে ড্যাশ সমান 2000। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আর একটা রয়েছে 100 জন ছাত্র থাকলে, তাহলে যখন জেড সমান 100, খরচটা কত বলেছে 1700 টাকা। তাহলে জেড 100 রয়েছে আর খরচ বলতে ওয়াই রয়েছে 1700 টাকা। তাহলে তখন আমরা কি পাবো, তখন আমরা পেয়ে যাচ্ছি ওয়াই বলতে 1700 সমান কে প্লাস কে ড্যাশ জেড বলতে রয়েছে 100, বা এটাকে গুছিয়ে লিখলে কে প্লাস
100 কে ড্যাশ সমান 1700। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দুটো সমীকরণ অবশ্যই আসবে, কেননা দেখো কে কে ড্যাশ দুটো ধ্রুবক রয়েছে, তাদেরকে সলভ করতে হবে, সেটা আমাদের হাতে নেই। এবার 1 ও 2 থেকে আমরা সলভ করলে কে এবং কে ড্যাশের মান পেয়ে যাবো। তা কীভাবে সলভ করছি দেখো, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। তা 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ যেটা রয়েছে কে প্লাস 120 কে ড্যাশ সমান রয়েছে 2000, আর 2 নম্বর সমীকরণে রয়েছে কে প্লাস 100 কে ড্যাশ সমান 1700। যদি আমি এই দুটোকে বিয়োগ করি তাহলে এটা বিয়োগ করলে কি পেয়ে যাব, বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস। তাহলে দেখো 120 থেকে প্লাস কে মাইনাস কে ক্যান্সেল হয়ে যাবে, 120 কে ড্যাশ থেকে 100 কে ড্যাশ যদি বাদ যায় তাহলে পড়ে থাকবে 20 কে ড্যাশ। আর এদিকে দেখো 2000 থেকে 1700 বাদ গেলে পেয়ে যাব 300, বা কে ড্যাশ সমান 300/20। তাহলে একটা জিরো ক্যান্সেল হলে 2 15 30, তাহলে পেয়ে যাচ্ছে কে ড্যাশ সমান 15। এই কে ড্যাশের ভ্যালু 1 ও 2 নম্বর সমীকরণে যে কোনো একটাতে বসিয়ে আমরা কে এর মান পেয়ে যাব। তা দেখো কে ড্যাশ সমান 15, তা 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই কি রয়েছে, কে প্লাস 120 কে ড্যাশ, 120 কে ড্যাশের ভ্যালু 15 সমান 2000, বা কে সমান 2000, 120 সঙ্গে 15 গুণ করলে 1800 হয়, ওপারে গেলে পেয়ে যাচ্ছি মাইনাস 1800, সমান দেখো পেয়ে যাচ্ছি কে সমান 200। তাহলে যে সম্পর্কটা ছিল এই যে ওয়াই সমান কে প্লাস কে ড্যাশ জেড, এখান থেকে আমরা কি সম্পর্ক পেয়ে যাচ্ছি, অতএব ওয়াই সমান কে বলতে রয়েছে 200 প্লাস কে ড্যাশ বলতে পেয়েছি 15 ইন্টু জেড। এবার কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে যে সাপ্তাহিক খরচ 1880 টাকা হলে ছাত্র সংখ্যা কত। তা সাপ্তাহিক খরচ বলতে এটা কত না ওয়াই, তাহলে যখন ওয়াই সমান 1880, তাহলে জেডের ভ্যালুটা আমরা কী করে পাবো, ছাত্র সংখ্যা বলতে জেড, এখানে ভ্যালুটা বসিয়ে দিই, 1880 সমান 200 প্লাস 15 জেড, বা 15 জেড সমান 1880 থেকে 200 যদি বাদ দিই পড়ে থাকবে কত 1680, বা জেড সমান 1680/15, তাহলে 15 একে 15, আর কত পড়ে থাকছে এখানে 18, 15 একে 15 3, অর্থাৎ 15 2 30। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, জেড সমান বেটা 112। অর্থাৎ যখন সাপ্তাহিক খরচ 1880 টাকা হবে তখন ছাত্র সংখ্যা হচ্ছে জেড সমান 112 জন। ঠিক আছে, এবার এটা পূর্ণবাক্যে তোমাদের উত্তরটা লিখে কমপ্লিট করতে হবে। পরবর্তী যে স্কুল রয়েছে পেজ নম্বর 381, এই পেজের 7 দাগের 2 অঙ্কটা দেখে নেব কি রয়েছে। দেখো x কিউব মাইনাস 1/y কিউব প্রপোর্শনাল x কিউব প্লাস 1/y কিউব হলে দেখাতে হবে x প্রপোর্শনাল 1/y। তা প্রথমে দেখো এখানে এই প্রপোর্শনাল সাইনটা তুলে দেবো, দিলে কি আসবে এটা, বা x কিউব মাইনাস 1/y কিউব, প্রপোর্শনাল তুললে সমান চিহ্ন আর একটা ধ্রুবক আসবে, তা সেটা হচ্ছে কে, আর পড়ে থাকছে x কিউব প্লাস 1/y কিউব। অবশ্যই এটা লিখতে হবে কে একটি অশূন্য ভেদধ্রুবক, বা শুধু ভেদধ্রুবক লিখলেই হবে। এবার দেখো কি করব, এটা গুণ আকারে আছে, বাম দিকে এটা আমরা ভাগ আকারে পাবো, তাহলে পেয়ে যাচ্ছি x কিউব মাইনাস 1/y কিউব বাই এক্সের কিউব প্লাস 1/y কিউব সমান কে। কে এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, কেন করলাম দেখেই বুঝতে পারছো, এটা আমরা যোগ ভাগ করব। তাহলে যোগ ভাগ করলে কি আসবে এটা, x কিউব মাইনাস 1/y কিউব, নিচের টার্মটা গিয়ে ওপরে যোগ হবে, অর্থাৎ এক্সের কিউব প্লাস 1/y কিউব। নিচে হচ্ছে ওপরটা যা আছে আসবে, আর নিচে যে বেটা বসে আছে তাকে মাইনাস করে লিখবো, অর্থাৎ চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্স কিউব মাইনাস এক্সের কিউব, প্লাসটা হয়ে যাবে মাইনাস 1/y কিউব, আর এদিকে কে প্লাস 1/k মাইনাস 1। অবশ্যই ব্র্যাকেটে লিখবে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। এবার উপরে কি পড়ে আছে দেখো, প্লাস 1/y কিউব মাইনাস 1/y কিউব ক্যান্সেল, পড়ে থাকছে 2x কিউব। নিচে দেখো প্লাস x কিউব মাইনাস x কিউব কেটে গেল,
-1/y³ দুটো রয়েছে, মাইনাস পড়ে থাকছে 2/y³ সমান k+1/k-1 প্লাস 2, এই যে 2 ক্যান্সেল হয়ে গেল ওপর নিচে, তাহলে কি পড়ে থাকছে y³ ওপরে যাবে x³ y³ সমান -k+1/k-1। তাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে xy এর হোল কিউব সমান মাইনাসটাকে যদি আমরা নিচে ঢুকিয়ে দিই k+1/1 - k, কেননা তোমার কেটা -1 ছিল, সেটা মাইনাস দিয়ে গুণ করলে +1 আর প্লাস কেটা হয়ে যাবে -k। তাহলে শেষমেশ আমরা কি পাচ্ছি, শেষমেশ আমরা পেয়ে যাচ্ছি বেটা xy সমান পাওয়ারটা 3 ছিল, উপরে গেলে সূচকের নিয়মে 1/3 হয়ে যাবে, অর্থাৎ k+1/1 - k হোল টু দ্য পাওয়ার 1/3। তাই এটা তো একটা ধ্রুবক, যেহেতু k একটি ধ্রুবক, তাহলে পেয়ে যাচ্ছি x সমান k+1/1 - k হোল টু দ্য পাওয়ার 1/3, আর থাকছে দেখো ওয়াইটা এপারে এলে ইন্টু 1/y হয়ে যাবে, ভাগ আকারে থাকবে। তাহলে সমান চিহ্ন আর ধ্রুবক যদি আমরা তুলে দিই, ব্যাক করবো আবার প্রপোর্শনালে, তাহলে চলে আসছে দেখো x প্রপোর্শনাল 1/y। এটাই আমাদের প্রমাণের ছিল আর সেটাই আমরা করে ফেলেছি। তাহলে এবার লিখে দেবো ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা পরবর্তী যে স্কুল রয়েছে অর্থাৎ 3 নম্বর স্কুল, পেজ নম্বর হচ্ছে 384, এর যে 7 দাগে 1 অঙ্কটা রয়েছে ভেদে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তা দেখে নাও কী রয়েছে, a+b প্রপোর্শনাল √ab, প্রমাণ করতে হবে √a + √b প্রপোর্শনাল √a - √b। তা দেখো কিভাবে প্রমাণটার দিকে এগোবো, প্রথমে যা রয়েছে সেখান থেকেই শুরু করছি, যে a+b প্রপোর্শনাল সাইনটা যদি আমরা তুলে দিই তাহলে কি পাবো, সমান চিহ্ন আর একটা ধ্রুবক k √ab, এবং অতি অবশ্যই লিখতে হবে k একটি ভেদ ধ্রুবক। ঠিক আছে বেটা, এবার তোমাকে √a + √b এবং √a - √b আনার জায়গা তৈরি করতে হবে। তার আগে এক কাজ করি, a+b √ab বাম দিক থেকে আমরা কী পাবো, /√ab সমান k। এবার একটা কাজ করি, যে দুই দিকে নিচে আমরা 2 গুণ করছি, এখানেও 2 গুণ করব, তাহলে দুটো কাজ একই রকম কাজ দুই দিকে হলো, মানে সমীকরণটা ব্যালেন্সড হয়ে গেল। এবার হচ্ছে আমরা যোগ ভাগ করব, যোগ ভাগ করলে কি পেয়ে যাচ্ছি বেটা, a+b তার সঙ্গে যোগ হচ্ছে 2√ab, আর নিচে a+b বিয়োগ হয়ে যাচ্ছে 2√ab। ডান দিকে দেখো k+2/k-2, অবশ্যই লিখবে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। এবার দেখো এটাকে একটু গুছিয়ে লিখতে হবে, a কে আমরা লিখতে পারি √a হোল স্কোয়ার, তাহলে পেয়ে যাচ্ছে কি √a হোল স্কোয়ার, মাঝখানে লিখছি 2 × √ab কে ভেঙে লিখছি √a × √b, আর b কে লিখছি √b হোল স্কোয়ার, বাই নিচেও একই রকম লিখবো, a কে লিখছি √a হোল স্কোয়ার মাইনাস 2 √ab কে ভেঙে লিখছি √a × √b, আর b কে লিখছি √b হোল স্কোয়ার সমান দেখো এপারে পাচ্ছি k+2/k-2। তাহলে ওপরে আমরা পেয়ে যাচ্ছি a+b হোল স্কোয়ারের এক্সপ্লেনেশন ফরম্যাটটা, অর্থাৎ এখান থেকে দেখো a² + 2ab + b², আর নিচে মাইনাস রয়েছে, অর্থাৎ পেয়ে যাচ্ছি ওপরে √a + √b হোল স্কোয়ার, আর নিচে দেখো √a - √b হোল স্কোয়ার সমান k+2/k-2। তাহলে এটাকে আমরা পুরোটাকেই যদি হোল স্কোয়ার আকারে লিখি কেমন পাবো, √a + √b √a - √b হোল স্কোয়ার সমান k+2/k-2। তাহলে কি পেয়ে যাচ্ছি শেষে, আমরা পেয়ে যাচ্ছি √a + √b √a - √b স্কোয়ারটা ওপারে গেলে রুট হবে আর একটা প্লাস মাইনাস আসবে, তাহলে পেয়ে যাচ্ছি +-k+2/k-2। এবার দেখো তাহলে √a + √b সমান +-√k+2/k-2, আর √a - √b এখানে ভাগ ছিল, ওপারে গেলে গুণ হবে √a - √b।
তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো, এখানে সমান চিহ্ন আর ধ্রুবক যদি আমরা তুলে দিই তাহলে প্রপোর্শনালে ব্যাক করবো আবার, তাহলে শেষে চলে আসছে রুট এ প্লাস রুট বি প্রপোর্শনাল রুট এ মাইনাস রুট বি, কেননা এখানে যে সমান চিহ্ন রয়েছে আর ধ্রুবক সেটা আমরা যদি তুলে দিই প্রপোর্শনালে ব্যাক করব। আর দেখো এটাই আমাদের প্রমাণের মূল বিষয় ছিল, তাহলে আমরা প্রমাণটা করে ফেলেছি, সুতরাং ব্র্যাকেটে লিখব প্রমাণিত। ঠিক আছে, এবার 4 নম্বর স্কুল যেটা তোমাদের রয়েছে টেস্ট পেপার পেজ নম্বর 388, তারা দেখো 7 দাগের 1 অঙ্কটা হুবহু সেম অঙ্ক আগের যে অঙ্কটা করলাম তোমাদের, অর্থাৎ 3 নম্বর স্কুলের 7 দাগের 1 অঙ্কের মতো একেবারে হুবহু সেম অঙ্ক, তাই ওটা আমি আর ফের রিপিট করছি না। এবার আসি 5 নম্বর স্কুল পেজ নম্বর 391, এই পেজে দেখো 7 দাগের 1 যে অঙ্কটা রয়েছে এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল এ বি হলে এ প্লাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তা দেখো প্রথমে যে সম্পর্কটা রয়েছে সেটাকে একটু বিশ্লেষণ করলে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল তুললে আমরা পাবো সমান চিহ্ন আর একটা ধ্রুবক, তাহলে সমান চিহ্ন আর একটা ধ্রুবক নিচ্ছি কে এ বি, অবশ্যই লিখবে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক বা শুধু ভেদ ধ্রুবক লিখলেও হবে। এবার দেখো কি করছি, আগের মতো সেম একটা কনসেপ্ট আমরা কাজে লাগাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বিটা বাম দিকে আনলে ভাগ হয়ে যাবে আর ডান দিকে পড়ে থাকছে কে, তাহলে এ প্লাস বি রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার করতে গেলে এ স্কোয়ার আর বি স্কোয়ার রয়েছে, 2ab টার্ম একটা লাগবে, আর এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে আমরা কি করছি দুই দিকে নিচে 2 গুণ করছি, এবার করব কি যোগ ভাগ করব, তাহলে যোগ ভাগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে 2ab যোগ হবে আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে 2ab বিয়োগ হয়ে যাবে। এবারে কে প্লাস 2 বাই কে মাইনাস 2, অবশ্যই ব্র্যাকেটে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। দেখবে বেশিরভাগ ভেদের অঙ্ক তোমাদের যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে খুবই সহজভাবে হবে। তাহলে এখানে আমরা উপরের থেকে পেয়ে যাচ্ছি এ প্লাস বির হোল স্কোয়ার আর নিচে পেয়ে যাচ্ছি দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2, তাহলে এটাকে পুরো ব্র্যাকেটের মধ্যে লিখলে কি আসবে এ প্লাস বি বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2, স্কোয়ারটা যদি আমরা পাঠিয়ে দিই চলে আসবে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান প্লাস মাইনাস রুট কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার দেখো এ মাইনাস বিটা বাম দিকে ভাগ অবস্থায় আছে, সেখানে আমরা ডান দিকে গুণ অবস্থায় পেয়ে যাব, অর্থাৎ এ প্লাস বি সমান প্লাস মাইনাস রুট কে প্লাস 2 বাই কে মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি। এবার আমরা প্রপোর্শনালে ব্যাক করব, তাহলে দেখো সমান চিহ্ন আর একটা ধ্রুবক আমরা পেয়ে গেছি, প্রপোর্শনালে ব্যাক করতে গেলে এটা আমাদের প্রয়োজন খুব, তাহলে সমান চিহ্ন আর ধ্রুবক যদি আমরা তুলে দিই তাহলে চলে আসছে দেখো এটা এ প্লাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি, আর এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল, যেহেতু আমাদের মিলে গেছে তাহলে ব্র্যাকেটে অবশ্যই আমরা লিখব প্রমাণিত। এবার আমরা পরবর্তী যে স্কুল রয়েছে 6 নম্বর স্কুল পেজ নম্বর 394, দেখো এই পেজের 7 দাগে 1 অঙ্ক যেটা রয়েছে ভাষার অঙ্ক, ওয়াই দুটি চলের সমষ্টি সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে অপরটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি ওয়াই সমান x1 প্লাস x2, ঠিক আছে, দুটো চল বলেছে, একটা হচ্ছে x1 আর একটা x2, দুটি চলের সমষ্টি সমান, যার মধ্যে একটি হচ্ছে এক্সের সঙ্গে সরল ভেদে অপরটি হচ্ছে এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে। তাহলে প্রথম যে x1 রয়েছে, যেখানে x1 হচ্ছে এক্সের সঙ্গে সরল ভেদে এবং x2 প্রপোর্শনাল 1/x, অর্থাৎ এক্সের সঙ্গে x2 হচ্ছে ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে কি পাচ্ছি দেখো, যেহেতু x1 প্রপোর্শনাল x, তাহলে এখান থেকে আমরা কি পাবো x1 সমান k1x, যেখানে k1 একটি ভেদ ধ্রুবক হলো। আর একটা সম্পর্ক রয়েছে এবং x2 প্রপোর্শনাল 1/x, এটা ইমপ্লাই করছে আমাদের যে x2 সমান k2/x, যেখানে k2 একটি অশূন্য ভেদ ধ্রুবক, কেননা প্রপোর্শনাল তুলতে গেলে আমাদের সমান চিহ্ন আর একটা ধ্রুবক লাগবে, যেটা সরল ভেদের ক্ষেত্রে k1 নিলাম আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে k2 নিলাম। তাহলে আলটিমেট কি সম্পর্ক পেয়ে যাচ্ছি বেটা, y সমান x1 ছিল, x1 এর ভ্যালু পেয়ে গেছি k1x প্লাস x2 ভ্যালু পেয়ে গেছি k2/x,
এবার K1 K2 দুটো হচ্ছে ধ্রুবক রয়েছে, তাদের সলভ করতে গেলে দুটো সম্পর্ক দেওয়া থাকবেই অবশ্য। তা দেখো প্রথম কি রয়েছে, x = 1 এবং y = -1। যখন x = 1 y = 1 তাহলে মানগুলো আমরা বসিয়ে দেবো। y এর জায়গায় বসাবো 1, K1 x এর জায়গায় বসাবো 1 প্লাস K2 বাই 1, তাহলে পেয়ে যাচ্ছি K1 প্লাস K2 সমান 1। যদি আমরা ঘুরিয়ে লিখি এটা হচ্ছে 1 নম্বর। আর একটা সম্পর্ক কি রয়েছে, x = 3 y = 5। যখন x = 3 y = 5 তাহলে এটা কী পাবো, y এর জায়গায় বসবে 5, K1 x এর জায়গায় বসবে 3 প্লাস K2 বাই x এর জায়গায় বসবে 3। তাহলে কি পেয়ে যাচ্ছি, 3K1 প্লাস K2 বাই 3 সমান 5। এবার এটাকে একটু সিম্পলিফাই করব, করলে কি আসবে, 3 3 9 K1 প্লাস K2 সমান 3 5 15। এটা হচ্ছে 2 নম্বর। এবার এই 1 ও 2 থেকে আমাদের K1 K2কে সলভ করে নিতে হবে। তা দেখো K2 রয়েছে, বিয়োগ করলে K2 হচ্ছে রিমুভ হয়ে যাবে। তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। তা 2 নম্বর সমীকরণটা আগে লিখছি, কি রয়েছে, 9K1 প্লাস K2 = 15। আর এদিকে আমরা পেয়ে যাচ্ছি প্রথম, আচ্ছা একটু দেখে নিই, যখন x = কত ছিল, y = -1 ছিল, বেটা এখানে -1 হবে, -1, তাহলে এক্ষেত্রে চলে আসছে একটা -1। তা 1 নম্বর সমীকরণটা কি রয়েছে, K1 প্লাস K2 সমান -1। বিয়োগ যদি আমরা করে দিই, বিয়োগ করলে নিচেগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, আর এটা হয়ে যাচ্ছে প্লাস। K2 আর K2 প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। 9টা K1 থেকে একটা K1 গেলে 8K1, 15 আর 1 যোগ হলে 16। তাহলে পেয়ে যাচ্ছি K1 সমান 16/8 অর্থাৎ 2। এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে, ভালো করে দেখবে, এখানে y = -1 দেওয়া ছিল, ঠিক আছে, সমীকরণটা চেঞ্জেস হয়েছে এখানে। এবার এই K1 = 2 যদি 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিই তাহলে কি পাবো, দেখো 9 × K1 বলতে 2 প্লাস K2 সমান হচ্ছে 15। তাহলে K2 সমান 15, 9 দিয়ে 18, ওপারে গেলে মাইনাস, অর্থাৎ K2 সমান -3। এবার এই K1 K2 ভ্যালু আমরা যা পেয়ে গেছি, এখানে যে সম্পর্কটা রয়েছে y সমান, এই সম্পর্কে আমরা বসিয়ে দেবো। তাহলে আলটিমেট আমরা কী পেয়ে যাচ্ছি বেটা, y সমান K1x, K1 এর ভ্যালু পেয়েছি 2x প্লাস K2 বাই x, x এর ভ্যালু আমরা পেয়ে K2 বাই x, K2 ভ্যালু আমরা কী পেয়েছি, K2 ভ্যালু দেখো -3, তাহলে এখানে চলে আসছে -3/x। তাহলে গুছিয়ে লিখলে কি আসবে, y সমান 2x প্লাস মাইনাসে -3/x। এটাই হচ্ছে আমাদের যে চেয়েছে x ও y এর মধ্যে সম্পর্ক কি, এটা y = 2x - 3/x। এবার আমরা পরবর্তী যে স্কুল রয়েছে 7 নম্বর স্কুল, পেজ নম্বর 396, এই পেজের 7 দাগের 2 অঙ্কটা দেখে নেব। ভেদ থেকে রয়েছে একটা ভাষার অঙ্ক। দেখো কোনো গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সাথে সরল ভেদে রয়েছে। এই রকম সম্পর্কে যদি 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নতুন নিরেট গোলক তৈরি করা হয় এবং গলানোর ফলে আয়তনে কোনো পরিবর্তন হয় না, তবে নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করতে হবে। তোমাদের গোলক চ্যাপ্টারে এই টাইপের অঙ্ক রয়েছে, কিন্তু তোমরা গোলকের আয়তনের সূত্র দিয়ে এই অঙ্কটা করতে পারবে না, এখানে তোমাদের ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে। তা দেখো প্রথমে যে সম্পর্কটা রয়েছে সেখান থেকে ভেদের সম্পর্কটা চলে আসবে, যে কোনো গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সাথে সরল ভেদে রয়েছে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি গোলকের আয়তন ভি ঘন একক বা ঘন সেমি ধরে নিচ্ছি, এখানে যেহেতু সেমি রয়েছে, এবং ব্যাসার্ধ আর সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুযায়ী কি পাবো আমরা, প্রশ্নানুযায়ী পেয়ে যাচ্ছি আয়তনটা তার ব্যাসার্ধের ঘনের সাথে সরল ভেদে আছে, অর্থাৎ আয়তন হচ্ছে ভি প্রপোর্শনাল ব্যাসার্ধের ঘন অর্থাৎ r এর কিউব।
এই সম্পর্কটাকে যদি আমরা সিম্পলিফাই করি কি আসবে, ভি প্রপোর্শনাল উঠে গেলে সমান চিহ্ন একটা ধ্রুবক বলতে কে নিলাম আমি এখানে, আর আর কিউব, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখন দেখো আমরা আয়তনে একটা সূত্র পেয়ে গেলাম, কে ইন্টু ব্যাসার্ধের কিউব। তাহলে যে তিনটে গোলক রয়েছে 3 সেমি 4 সেমি 5 সেন্টিমিটার ব্যাসার্ধের, তাদের মোট আয়তনটা আমরা দেখে নিই। অতএব 3 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন আমরা পেয়ে যাব, সূত্র এখানে তৈরি হয়ে গেছে, কে ইন্টু ব্যাসার্ধের কিউব। তাহলে কে ইন্টু ব্যাসার্ধ বলতে 3 রয়েছে, 3 কিউব সেমি কিউব বা ঘন সেমি লিখতে পারো। এবার যেটা রয়েছে 4 সেমি ব্যাসার্ধ, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের ক্ষেত্রে একই রকম পাবো, কে ইন্টু 4 কিউব সেমি কিউব। 5 সেমি ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা পেয়ে যাব কে ইন্টু 5 কিউব সেমি কিউব। আর নতুন যে ব্যাসার্ধ গোলকটা পাবো তার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। ধরি নতুন গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেন্টিমিটার। অতএব নতুন গোলকের আয়তন কি হবে, কে ইন্টু ব্যাসার্ধের কিউব, অর্থাৎ কে ইন্টু ক্যাপিটাল আর কিউব। সেটা কার সঙ্গে সমান হবে, যেহেতু তিনটে গোলক গলিয়ে নতুন গোলকটা তৈরি হয়েছে এবং আয়তনে কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এই তিনটে যে ছোট গোলক ছিল তাদের আয়তনের সমষ্টি কে ইন্টু 3 কিউব প্লাস কে ইন্টু 4 কিউব প্লাস কে ইন্টু 5 কিউব। তাহলে পেয়ে যাচ্ছি কে আর কিউব, এগুলো প্রত্যেকটার সঙ্গে কে রয়েছে, কে যদি আমরা কমন নিয়ে নিই, 3 কিউব বলতে 27, 4 কিউব বলতে 64, 5 কিউব বলতে 125। দুদিক থেকে কে কে ক্যান্সেল হয়ে গেলে আমরা কি পাবো, আর কিউব সমান, এটা যোগ করলে চলে আসে 7 4 11 5 16 হাতে 1, 6 2 8 2 10 11 হাতে 1 আর 1 2। তাহলে আর কিউব সমান পেয়ে যাচ্ছি 216 বলতে 6 কিউব বা আর ইকুয়াল টু 6। তাহলে দেখো যদি আমি ব্যাসার্ধ পেয়ে যাই 6, তাহলে ব্যাস পেয়ে যাব ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 6 গুণিতক 2 সমান 12 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা পরবর্তী স্কুল 8 নম্বর পেজ নম্বর 399, এই পেজের 7 দাগের যে 2 অঙ্কটা রয়েছে তার সমাধান আমরা দেখে নেব। তা কি রয়েছে দেখো, কাটো। এবার আমরা পরবর্তী স্কুল অর্থাৎ 8 নম্বর স্কুল পেজ নম্বর 399, এই পেজের 7 দাগের 2 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে দেখো, দেওয়া আছে এক্স প্রপোর্শনাল ওয়াই, ওয়াই প্রপোর্শনাল জেড। তাহলে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে আগে যে সম্পর্কগুলো রয়েছে সেখান থেকে আমরা সলিউশনের দিকে এগোবো। প্রথমে দেখো রয়েছে এক্স প্রপোর্শনাল ওয়াই, তাহলে এটা যদি আমরা ভেঙে ফেলি কি পাবো, যে এক্স সমান কে ওয়ান ওয়াই, যেখানে কে ওয়ান একটি ভেদ ধ্রুবক। কেন, প্রপোর্শনাল তুললে সমান চিহ্ন আর একটা ধ্রুবক, আগেই বলা হয়েছে বারবার। আর কি আছে দেখো, ওয়াই প্রপোর্শনাল জেড, ওয়াই প্রপোর্শনাল জেড, এটা কি ইমপ্লাই করছে, ওয়াই সমান কে টু জেড, যেখানে কে টু একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এখানে এক্সটা হচ্ছে ওয়াইয়ের উপর ডিপেন্ডেন্ট, আর সেই ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়ে গেছি, তাহলে ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে আলটিমেট আমরা পেয়ে যাচ্ছি এক্স সমান কে ওয়ান ওয়াই ছিল, ওয়াই সমান কে টু জেড। আর একবার লিখে নেই ওয়াই সমান কে টু জেড, যাতে আমাদের মানগুলো বসাতে সুবিধে হয়। এবার এই টাইপের যদি অঙ্ক থাকে আমরা শুরু করবো কি দিয়ে, ডান দিকে যে টার্মটা আছে তাকে টেনে নিচে নামাবো, নামিয়ে সেটা আমরা শুরু করব। অর্থাৎ শুরু করছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এবার মানগুলো বসাবো। তা কী রয়েছে, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে এই এক্সের ভ্যালু রয়েছে, তাকে স্কোয়ার করলে কী পাবো, কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার আর জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে কে টু স্কোয়ার আর জেড স্কোয়ার, আর এমনিতেই থাকছে জেড স্কোয়ার। নিচে দেখো এক্স ওয়াই, তাহলে এক্স আর ওয়াইকে গুণ করলে আমরা কী পাবো, দেখো কে ওয়ান কে টু দুটো রয়েছে বলতে কে টু স্কোয়ার আর জেড ইন্টু জেড বলতে জেড স্কোয়ার। কী রয়েছে ওয়াই জেড, তাহলে ওয়াইয়ের সঙ্গে যদি জেড আমরা গুণ করি, রয়েছে কে টু জেড আর একটা জেড দিয়ে গুণ করলে জেড স্কোয়ার, জেড এক্স, জেডের সঙ্গে এক্স গুণ করবো, অর্থাৎ দেখো এক্স তো রয়েছে তাকে জেড দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছে কে ওয়ান কে টু
আর জেড দিয়ে একটা গুণ করলে জেড যেহেতু আছে জেড স্কোয়ার, তাহলে ওপরে আমরা জেড স্কোয়ার কমন নিতে পারি। জেড স্কোয়ার যদি আমরা কমন নিই পেয়ে যাচ্ছি দেখো এখানে k1 স্কোয়ার k2 স্কোয়ার আর কি রয়েছে এখানে k2 স্কোয়ার আর জেড স্কোয়ার চলে গেলে 1। নিচেও যদি আমরা জেড স্কোয়ার কমন নিই পেয়ে যাব কি k1 k2 স্কোয়ার প্লাস k2 আর এখানে k1 k2। তাহলে ওপর নিচে জেড স্কোয়ার তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে ধ্রুবক। এটাকে আমরা ধরে নিচ্ছি m, যেখানে m সমান কি এই টোটাল টার্মটা k1 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস 1 বাই k1 k2 স্কোয়ার প্লাস k2 প্লাস k1 k2। তাহলে আলটিমেট আমরা কি পেয়ে যাচ্ছি? আলটিমেট আমরা পেয়ে যাচ্ছি দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স সমান হচ্ছে এম। এম একটা ধ্রুবক। প্রমাণটা এবার চলে এসছে আমাদের দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এম, এটা ভাগ আছে ওপারে আমরা পেয়ে যাব গুণ আকারে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এবার দেখো প্রপোর্শনাল তুললে সমান চিহ্ন ধ্রুবক আছে, যেহেতু সমান চিহ্ন ধ্রুবক আছে আমরা প্রপোর্শনালে ব্যাক করব, তাহলে চলে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আর এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল, তাহলে আমরা পেয়ে গেলাম প্রমাণিত। ঠিক আছে, এবার 9 নম্বর স্কুল অর্থাৎ পেজ নম্বর 403-এর 7-এর দাগের যে 2-এর অঙ্কটা রয়েছে সেটা রিপিট করেছে তোমাদের 3 নম্বর স্কুলের 7-এর দাগের 1-এর অঙ্ক। যেহেতু আগে আমি করিয়েছি পুরো হুবহু সেম অঙ্ক, তাই ওটা আমি আর রিপিট করছি না। এবার আমরা এই পর্বে একেবারে শেষ অঙ্কে চলে এসেছি, অর্থাৎ 10 নম্বর স্কুল পেজ নম্বর হচ্ছে 406। তার দেখো এই পেজের 7-এর দাগের 1-এর অঙ্কটা আমরা দেখে নেব কি রয়েছে। বলেছে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা রয়েছে তোমাদের 7-এর দাগের 1-এর অঙ্ক 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে এক্স ওয়াই। প্রমাণ করতে হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই, এটা আমাদের প্রমাণ করতে হবে। তা এটা তোমাদের একেবারে শেষ অঙ্ক এই পর্বের 406 পেজের। দেখো এটা যা দেওয়া আছে সেখান থেকে আগে আমরা এগোবো, কোথায় যাই সেখান থেকে আমরা এই পথে এগোবো। প্রথমে প্রপোর্শনালটা তুলে দিই 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কে এক্স ওয়াই, যেখানে কে একটি অশূন্য ভেদধ্রুবক। এবার কি করব, কে এক্স ওয়াইটাকে বাম দিকে আনি, 2x স্কোয়ার মিডিলে রাখছি মাইনাস কে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর ডান দিকে কিছু নেই মানে 0। এবার এক কাজ করছি ওয়াই স্কোয়ার দিয়ে প্রতিটা টার্মকে ভাগ করছি, তাহলে এখানে পেয়ে যাবো 2x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস কে এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। বা এটাকে লিখতে পারি 2x বাই ওয়াই এর হোল স্কোয়ার, এখানে একটা ওয়াই যদি ক্যান্সেল হয়ে যায় পড়ে থাকবে মাইনাস কে এক্স বাই ওয়াই প্লাস এখানে 1 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে দেখো একটা দ্বিঘাত সমীকরণ, তার বীজ হচ্ছে এক্স বাই ওয়াই, তাই তো বীজ বলতে ভুল বলছি, এখানে চলরাশি হবে এক্স বাই ওয়াই। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ তাকে যদি আমরা সমাধান করি সিধর আচার্যের সূত্র অনুযায়ী কি পাবো, অতএব এক্স বাই ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ভাগ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাই জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ভাগ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে দেখো এ বলতে রয়েছে 2, বি বলতে রয়েছে মাইনাস কে, আর সি বলতে রয়েছে 1। তাহলে প্রথমে আসছে মাইনাস বি বলতে মাইনাস কে প্লাস মাইনাস রুট বি স্কোয়ার অর্থাৎ মাইনাস কে এর হোল স্কোয়ার মাইনাস 4a বলতে রয়েছে 2 আর সি বলতে 1 বাই 2a বলতে 2। তাহলে পেয়ে যাচ্ছি এক্স বাই ওয়াই সমান কে প্লাস মাইনাস রুট ভাগ কে স্কোয়ার মাইনাস 8 বাই 4। দেখো যেহেতু কে একটা ধ্রুবক তাহলে এখানে কে দিয়ে যা কিছু আছে আর 4 আর 8 তো এমনিতেই কনস্ট্যান্ট, তাহলে এখানে টোটাল টার্মটা আমরা পেয়ে যাচ্ছি কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা ছোটো করে লিখে নিতে পারি যে এক্স বাই ওয়াই সমান এম, যেখানে এম সমান কে প্লাস মাইনাস রুট
কে স্কোয়ার মাইনাস 8/4। তাহলে আলটিমেট পাচ্ছি এক্স ইকুয়াল টু এম ইন্টু ওয়াই। বা যেটা প্রমাণ করতে বলেছে ডান দিকে যেটা আছে তাকে আমরা টেনে নিচে নামিয়ে দেবো, দিয়ে অঙ্কটা শুরু করব। শুরু করছি এক্স স্কোয়ার প্লাস 2y² দিয়ে, ঠিক আছে। এবার এক্স সমান পেয়ে গেছি এম ওয়াই, তাহলে এক্স স্কোয়ার বলতে এম ওয়াই এর হোল স্কোয়ার আর রয়েছে 2y²। নিচে দেখো এক্স বলতে এম ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই, তাহলে ওপরে পাচ্ছি m² প্লাস 2y², নিচে পেয়ে যাচ্ছি my²। ওপর থেকে একটা y² কমন নিলে পেয়ে যাব m² প্লাস 2, আর নিচে তো অলরেডি রয়েছে my²। y² ক্যান্সেল হলো, তাহলে আলটিমেট আমরা কী পাচ্ছি, পেয়ে যাচ্ছি x² প্লাস 2y² বাই হচ্ছে xy সমান m² প্লাস 2/m। তাহলে x² প্লাস 2y² সমান m² প্লাস 2/m, আর এটা ভাগ আছে ওপারে গেলে গুণ হয়ে যাচ্ছে xy। এবার দেখো ভেদে যখন ফিরবো আমরা সমান চিহ্ন একটা ধ্রুবক দেখব, তাই এখানে রয়েছে সমান চিহ্ন এটা ধ্রুবক, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x² প্লাস 2y² প্রপোর্শনাল xy। আর এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল, আর সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এটা আমরা ব্র্যাকেটে লিখব প্রমাণিত। তা আজকে আমরা এই পর্বে পর্ষদ টেস্ট পেপার 1 থেকে যে 10টা স্কুল ছিল তার ভেদের যে অঙ্কগুলো ছিল তার সলিউশন এখানে তোমরা পেলে। অবশ্যই তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে ভিডিওটি খুবই হেল্পফুল হবে এটা আশা রাখছি। আর যা নতুন ভিউয়ার্স রয়েছে, যদি অবশ্যই তোমাদের অঙ্কগুলো ভালো লাগে, আমার ক্লাস ভালো লাগে, তাহলে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আর পুরনো স্টুডেন্টরা প্রচুর ভিডিওগুলি শেয়ার করো। এই সময়টা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আর হাতে তোমাদের বেশি সময় নেই, যতটুকু সময় থাকছে এক ঝলকে অঙ্কগুলো দেখে নাও। তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে পর্ব এইটুকু। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।